পিঠা নাকি পাকোড়া, যেটাই বলেন না কেন স্বাদে কিন্তু অতুলনীয়। শীতকালের জাতীয় সবজি দিয়ে যদি এই মুচমুচে কুড়মুড়ে ফুলকপির ফুলরি একবার বানিয়ে নাই খান তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে। সবার ঘরে ঘরে থাকা কয়েকটি উপকরণে ঝামেলাবিহীনভাবে এত মজাদার একটি আনকমন খাবার বানানো যায়, এই ভিডিও না দেখলে তো বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ফুলকপির ফুলরি বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 4 কাপ বা পরিমাণ মতো পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই ফুলকপিটাকে এই লবণ হলুদ মেশানো পানিতে ছেড়ে দিব। ফুলকপির ফুলের পাশটাকে পানির নিচে ডুবিয়ে দিতে হবে। এবার আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে চুলার একদম হাই হিটে ফুলকপিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার এই ফুলকপিটাকে সিদ্ধ করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিট পর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলা লাগানোর সাথে সাথেই ফুলকপিটা খুলে যাচ্ছে। এবার একটি ছাঁকনির সাহায্যে ফুলকপিটাকে পানি থেকে ছেঁকে তুলে নিব। ফুলকপিটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিব। আমি শুধু ফুলকপির ফুলের অংশটাকে কেটে নিয়েছি আর ডাটার অংশটাকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিটাকে কত সুন্দরভাবে নরম করে সিদ্ধ করেছি, একদম নাইফ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। চেষ্টা করবেন ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার। ফুলকপির এই সিদ্ধ করে রাখা ডাটাগুলো কিন্তু আবার ফেলে দিবেন না। এগুলো দিয়ে আপনারা শুটকির ভর্তা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। এবার সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার তেলে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত কালো সরিষা আর কয়েকটি কারি পাতা। তেলে সরিষা আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াটাকে তেলে 10 সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ফুলকপি আর সিদ্ধ করে রাখা আলু। আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আমি এখানে সেটাই দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই আলুটাকে স্কিপও করতে পারবেন আর ফুলকপির ফুলরিগুলো শুধু ফুলকপি দিয়েও বানাতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। রান্না করতে করতে যখন এমন একটা আঠালো ধরনের মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার নিয়ে নিয়েছি কয়টি পাউরুটি। প্রথমে পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব। আসলে ফেলে দিব না, সাইডে রেখে দিব, কারণ পরবর্তীতে আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। এবার একটি বেলুনের সাহায্যে বেলে পাউরুটিগুলোকে একদম পাতলা করে নিব। পাউরুটিটা পাতলা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ফিলিং। স্প্যাচুলার সাহায্যে ফিলিংটাকে পাউরুটির উপর ইভেনলি স্প্রেড করে দিয়েছি। যেভাবে আমরা পাউরুটির উপর জ্যাম মাখিয়ে থাকি ঠিক সেভাবেই সমানভাবে ছড়িয়ে দিলেই হবে। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাউরুটিটাকে রোল করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল। অনেক ইজি, তাই না? আমি একইভাবে প্রথমে পাউরুটির ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিয়েছি। তারপর পাউরুটিগুলোকে বেলুনের সাহায্যে পাতলা করে উপরে আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির ফিলিং দিয়ে রোল করে নিয়েছি। আমি 8টি পাউরুটি দিয়ে ফুলকপির ফুলরি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম বা 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, 150 গ্রাম বা 1 কাপ বুটের ডালের বেসন, 45 গ্রাম বা 1/4 কাপ চালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। শুকনো উপকরণগুলো যখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কোট হয়ে যাবে তখন দিয়ে দিব 200 ml বা 3/4 কাপের মতো পানি। পানির পরিমাণটা অল্প একটু কম বা বেশি লাগতে পারে। এবার ফুলকপির ফুলরিগুলো ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চুলার মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করে নিব। এবার পাউরুটির রোলগুলো পেঁয়াজ আর বেসনের মিশ্রণে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন পাউরুটির সাথে মিশ্রণটা কত সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। এবার গরম তেলে ফুলরিগুলো ছেড়ে দিব। এই ফুলরিগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই খুব সুন্দর মুচমুচে কুড়মুড়ে ভাজা হয়ে যাবে। যেহেতু এই ফুলরিগুলোর আউটার লেয়ারে বেসন প্লাস চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে তাই বাহিরের অংশটা খুবই বেশি ক্রিস্পি হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন ফুলকপির ফুলরিগুলো ভিতর থেকে কতটা দারুণ হয়েছে। আপনারা ইচ্ছে করলে বড় বড় রোলস করেও খেতে পারেন, আবার ইচ্ছে করলে এভাবে কেটে বাইট সাইজের করেও খেতে পারেন। তো তৈরি হয়ে গেল ফুলকপির ফুলরি। এখন এটাকে পিঠা বলেন আর পাকোড়া, টেস্টে কিন্তু কোনো পার্থক্য আসবে না, খেতে অতুলনীয়ই থাকবে। টমেটো সসের সাথে বা চায়ের সাথে এমন একটা খাবার থাকলে আর কিছু লাগবে বলুন তো? একটা খাওয়ার পর আপনার আর হাতই থামবে না, আপনি খেতেই থাকবেন। এটা এতটা বেশি মজাদার। ছোট বড় বলে কোনো কথা নেই, সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। বাহির থেকে একদম মুচমুচে কুড়মুড়ে ক্রিস্পি আর ভিতর থেকে সফট অ্যান্ড ক্রিমি। আমার আজকের এই ফুলকপির ফুলরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।